হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে যে গল্পটা পাঠ করব সেই গল্পটির নাম হলো প্রার্থনা। চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। মিশকালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। শহরের রাজপথের আলো এত দূরে আসে না। রাত দুপ্রহর পেরিয়ে গেছে। গভীর ঘুমে ডুবে রয়েছে পুরী শহর। বালিয়াড়ির পেছনে চাঁদের মতো বেঁকে গেছে সমুদ্র। কুচকুচে কালো অথই জলরাশি গর্জন করে একের পর এক ঢেউ ভেঙে চলেছে ভেজা বালির উপরে। নোনা হাওয়ায় পেছনের ঝাউবনের মাথাগুলো আছাড় খাচ্ছে ডান দিক থেকে বামে। সমুদ্রের পাড় ধরে যতদূর চোখ যায় শুধু ঢেউ খেলানো বালি। উত্তর দিকে বহু দূরে শহরের রাজপথ। নির্জন সমুদ্র তটে হাওয়ার শব্দ আর ঢেউয়ের গর্জন ছাপিয়ে একটা শব্দ একটানা হয়ে চলেছে, খচ খচ খচ। ঝড়ে ভেঙে পড়া শুকিয়ে যাওয়া একটা ঝাউ গাছের গুড়ির পাশে জনাদশেক লোক জড়ো হয়েছে। অন্ধকারে কারোর মুখ পরিষ্কার দেখা যায় না। তাদের চাপা ফিসফিসে স্বরে কথাবার্তা ঢেউয়ের শব্দ পেরিয়ে একে অপরের বেশি কারোর কানে পৌঁছানো প্রায় অসম্ভব। মানব বলয়ের মাঝে একজন নিচু ছোট একটা বেলচা মতন যন্ত্র দিয়ে উপর হয়ে বালি খুঁড়ে যাচ্ছে, এক মনে নির্বাকভাবে। খচ খচ খচ। সৈকত থেকে বহু দূরে সাগরের মাঝামাঝি আকাশ ফালি হয়ে বিদ্যুৎ ঝলসে উঠল। তার কর্কশ শব্দ কানে আসতেই একে একে মানব বলয়ের সকলে একে অপরের হাত ধরতে লাগলো। গর্তের চারপাশে ছোট হয়ে এলো বৃত্ত। যে বালি খুঁড়ছিল সে কিন্তু গর্তের বাইরে উঠে এলো না। তার খোঁড়া গর্তের মধ্যে দাঁড়িয়েই গায়ে চাপানো ময়লা জোব্বার ভেতর থেকে বালিমাখা দুটো রিক্ত হাত সামনের দিকে এগিয়ে দিল। বলয়ে দাঁড়ানো একজন বুকের কাছ থেকে বের করলো ঢাকনা দেওয়া একটা বড়সড় কালচে পাথরের পাত্র। পাত্রটির দর্শন পেতেই গর্তের মধ্যে দাঁড়ানো ব্যক্তির মুখের অভিব্যক্তির পরিবর্তন এই অন্ধকারেও স্পষ্ট বোঝা গেল। চকচক করে উঠল ক্লান্ত চোখ দুটো। পাত্রটি তার বাড়ানো হাতের উপর রাখা মাত্রই যেন তার সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। পাত্রটিকে বুকে জড়িয়ে ধরল সে। এবার একসাথে গোঙানির মতন সুর করে দুর্বোধ্য ভাষায় সকলে সমবেত মন্ত্রোচ্চারণ আরম্ভ করল। সকলের গলা একসাথে উঠছে নামছে। সে মন্ত্রের একটা শব্দও আলাদা করে বোঝার উপায় নেই, কিন্তু তার ঝংকারে যেন সাগরের উত্থাল পাথাল আরো কয়েক গুণ বেড়ে গেল। বলয়ের মধ্যমণি পাত্রটি বুকে জড়ানো অবস্থাতেই এবার ধীরে ধীরে নিজের খোঁড়া গর্তের মধ্যে শুয়ে পড়ল। ঠান্ডা বালিতে এলিয়ে দিল নিজের শরীর। বেড়ে গেল মন্ত্রোচ্চারণের দমক। হঠাৎ জঙ্গলের বুক চিরে উত্তাল হাওয়ার দমক এসে আছড়ে পড়ল সমুদ্র সৈকত, যেন এক ঝটকায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে সবাইকে। আকাশ বাতাস বালির মেঘে ঢেকে গেল। হাত ধরে দাঁড়িয়ে থাকা মানব বলয় কিন্তু এতটুকু নড়ল না। এই বিভৎস তুফানের মধ্যে গলা ফাটিয়ে চলতে থাকলো মন্ত্রোচ্চারণ। শুয়ে থাকা ব্যক্তির দেহের ওপর একটু একটু করে বাড়তে লাগলো বালির আস্তরণ। ঢেকে যেতে লাগলো গর্ত। পিঠ, কোমর, গলা, গাল, শরীরের প্রত্যেকটা অঙ্গ চলে যেতে লাগলো বালির তলায়। বলয়ের সকলের নজর গর্তের দিকে, কিন্তু কেউ তাকে টেনে তোলার চেষ্টা করছে না। সকলের মুখে যেন এক পৈশাচিক উল্লাস আর উত্তেজনা। গর্তে শুয়ে থাকা ব্যক্তি একটুও নড়ল না। কোনো এক ভয়াল অহং যেন তাকে বারবার বুঝিয়ে চলেছে যে তার মৃত্যু বীরের। তার শরীর বালির তলায় চলে গিয়ে নাকের ডগাটুকুও পলকে অদৃশ্য হয়ে গেল। শুধু বুকে ধরা পাত্রের আগাটুকু জেগে রইল বালির ওপর। ঝড় থামার বদলে যেন আরো কয়েক গুণ বেড়ে উঠল। বলয়ের একজন এবার সমুদ্রের দিকে ঘুরে এক হাত আকাশের দিকে তুলে দুর্বোধ্য ভাষায় চিৎকার করে উঠতেই সমুদ্র বেশ কয়েক যোজন পিছিয়ে গেল। থেমে গেল মন্ত্রোচ্চারণ। সকলের নজর সমুদ্রের দিকে ঘুরে গেল।
পাড় থেকে প্রায় 1 মাইল দূরে হঠাৎ কুচকুচে কালো পাহাড়ের মতন ঢেউ মাথা তুলতে আরম্ভ করল। পায়ে পায়ে সকলে এইবার পিছু হটতে আরম্ভ করল। ঝড়ের শব্দ ছাপিয়ে এবার কানে এলো রাক্ষসে ঢেউয়ের গর্জন। বলয় ভেঙে উল্টো মুখে পালাতে আরম্ভ করলো সবাই। দেখতে দেখতে অতিকায় দানবের মতন ঢেউ আছড়ে পড়ল বালির উপর। গোটা বালিয়াড়ি ঢেকে জলের তোর ঢুকে পড়ল ঝাউবনের ভেতর। জলোচ্ছ্বাসে গাছের গুড়ি আঁকড়ে যে কজন প্রাণে বাঁচল, জল নেমে যেতে তারা দেখল গোটা সমুদ্র তট মসৃণ হয়ে গেছে। মেঘ কেটে গিয়ে চাঁদের আলো বেরোতে বালির ওপর ইতস্তত ছড়িয়ে থাকা গাছের ডালের টুকরো ছাড়া আর কিছুই দেখা গেল না। শুধু জঙ্গলের উপরে চাঁদের আলোয় চিকচিক করতে দেখা গেল বহুদূরে মন্দিরের চূড়ায় অবস্থিত সুদর্শনকে। উদ্দাম হাওয়ায় যার গা লেপ্টে উড়ে চলেছে পুরীর পতিতপাবন রাজধ্বজা। জগন্নাথের নবেকলেবর এই বছর অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ 24 বছর পর। সেই উপলক্ষে রথের 1 সপ্তাহ আগে পুরীতে এসে উপস্থিত হলো কৃপাসিন্ধু। পথে একজন বাঙালি ভ্রমণ কাহিনীকারের সাথে তার আলাপ হয়েছিল। ভদ্রলোক বললেন ওনার শৈশব খুর্দায় কেটেছে, কাজেই উনি উড়িয়া পড়তে এবং বলতে বেশ সক্ষম। ভদ্রলোক কৃপার ব্যাপারে অনেক কথা জানতে চাইছিলেন। নবকলেবর সম্পর্কে সে কি জানে, তার শৈশব কোথায় কেটেছে, এত অল্প বয়সে কেন সে সংসার ত্যাগী হয়েছে, এসব। কৃপা বরাবরই নতুন মানুষের সাথে বার্তালাপ করতে ভালোবাসে, কাজেই একটুও বিরক্ত না হয়ে ভদ্রলোককে নিজের ব্যাপারে সমস্ত সে বলেছিল। কিভাবে টানাটানির সংসারে 4 ভাই বোনের সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও সে 12 ক্লাস অবধি পড়াশুনো করে, কিভাবে কলকাতা ইস্কনের প্রভু চিন্ময়ানন্দর সাথে তার সাক্ষাৎ হয়, কিভাবে তিনি কৃপাকে সন্ন্যাস নিতে উদ্বুদ্ধ করেন, কিভাবে মাত্র 18 বছর বয়সে দীক্ষা নিয়ে পরিবার ত্যাগ করে, কিভাবে আজ 3.5 বছর ইস্কনের সেবায়িত হয়ে সে সাত্ত্বিক জীবন কাটিয়ে চলছে। কৃপা ভদ্রলোককে এও বলল যে গতবারের মতন এবারের নবকলেবর অষ্টগ্রহ সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ যখন সৌরমণ্ডলের যে কোনো 8টি গ্রহ এক সমান্তরালে এসে যায়। গত নবকলেবরও কাকতালীয়ভাবে অষ্টগ্রহ সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছিল, তবে তখন কৃপা জন্মায়নি। 24 বছর অন্তর দুবার অষ্টগ্রহ সমন্বয় সত্যি বড় আশ্চর্যের, কারণ এমনটা আবার নাকি 2512 সালে হবে। নব অর্থে নতুন আর কলেবর অর্থে শরীর, দুয়ে মিলে নবকলেবর। যখন জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুরনো মূর্তি সরিয়ে নতুন মূর্তি স্থাপন করা হয়, এর উপাচারও নেহাত কম নয়। মন্দিরের দৈতাপতিরা স্বপ্নে আদেশ পায় কোন স্থানের কোন দারু বা গাছ থেকে কাঠ সংগ্রহ করা হবে মূর্তি নির্মাণের জন্য। জগন্নাথ, সুভদ্রা, বলরাম ও সুদর্শন এর আলাদা আলাদা মূর্তির জন্য আলাদা আলাদা স্থান থেকে দারু চয়ন করা হয়। তারপর সেই গাছ বলদের গাড়িতে চাপিয়ে কীর্তন আর মন্ত্রোচ্চারণ করতে করতে শোভাযাত্রা সহকারে মন্দিরে নিয়ে আসা হয়। 15 দিন ধরে কর্মকারেরা মন্দিরের গোপন কুঠুরিতে সে কাঠ কেটে দেব মূর্তিকে রূপ দান করতে থাকে, আর বাইরে চলতে থাকে দেবদাসীদের ভক্তিগীতি আর অষ্টপ্রহর মন্ত্রোচ্চারণ। মূর্তি নির্মাণকালে না কর্মকারীদের কেউ কুঠুরির বাইরে আসতে পারে, না বাইরে থেকে কেউ ভেতরে যেতে পারে। তারপর আসে নবকলেবর অনুষ্ঠানের সবচেয়ে গোপনীয় আর গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রাণ প্রতিষ্ঠা বা ব্রহ্ম পরিবর্তন। রথের 3 দিন আগে অমাবস্যার মাঝরাতে পতি মহাপাত্র বা মন্দিরের প্রধান পুরোহিত 2 জন দৈতাপতির সাথে প্রবেশ করেন মন্দিরের গর্ভগৃহে। পুরনো মূর্তি এবং নতুন মূর্তিকে দাঁড় করানো হয় মুখোমুখি। গর্ভগৃহের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, আটকে ফেলা হয় অন্য সমস্ত জানলা বা ঘুলঘুলি, নিভিয়ে ফেলা হয় ভেতরের সমস্ত আলো। 3 জন বেঁধে ফেলেন নিজেদের চোখ। বাইরে চলতে থাকে বৈদিক মন্ত্রপাঠ। পতি মহাপাত্র তারপর খুলে ফেলেন পুরনো বিগ্রহের বুকের মধ্যে অবস্থিত একটি চোরা খুপড়ি। সেই খুপড়ির ভেতরে যে আদৌ কি বস্তু রাখা থাকে তা কেউ জানে না। শুধু যিনি ব্রহ্ম পরিবর্তন করেন, খুপড়িতে হাত ঢোকাতেই তার মনে হয় যেন জীবন্ত কোনো তেজরাশি তার হাতে উঠে আসে। চোখ বাঁধা অবস্থাতেই সেই অজ্ঞাত বস্তু চালান করা হয় নতুন কলেবরের বুকের খুপড়িতে। তারপর সে খুপড়ির দরজা
ভালো করে আটকে তবে চোখ খোলেন তিনজন। পূর্বে যে সকল পতি মহাপাত্র ব্রহ্ম পরিবর্তন করেছেন তাদের কারোর মনে হয়েছে সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে যাওয়ার অনুভূতি হয়েছে, কেউ বলেছেন তার মাথা হালকা লাগার অনুভূতি হয়েছে, কারোর আবার মনে হয়েছে যেন তার হাতের তালুতে সাক্ষাৎ পরমাত্মার অংশ বিরাজ করেছে কয়েক মুহূর্তের জন্য। তারপর রাত শেষ হওয়ার আগে পুরনো মূর্তি বিসর্জন করা হয় কৈলি বৈকুণ্ঠ নামক মন্দির সংলগ্ন গহ্বরে। তারপর নতুন মূর্তির অভিষেক করে গর্ভগৃহে স্থাপন করে মন্দির পুনরায় খুলে দেওয়া হয় রথের আগে। কৃপা পুরীতে আগেও বার দুয়েক এসেছে, কিন্তু এবার যেন সবকিছু বড় অদ্ভুত ঠেকতে লাগলো তার। রথ উপলক্ষে ইতিমধ্যেই ভিড় বাড়তে আরম্ভ করেছে শহরে, কিন্তু স্থানীয়দের মধ্যে কৃপা একটা বেমানান রকম ঝিমঝিমে ভাব লক্ষ্য করেছে, যা আগে কখনো সে অনুভব করে। এই সময় পুরীর ব্যবসা বাণিজ্য তুঙ্গে থাকার কথা, কিন্তু গত দুদিনে স্বর্গদ্বারের অর্ধেকের বেশি দোকান সে বন্ধ দেখেছে। রাস্তায় আলো জ্বলছে না, পথঘাট ময়লা নোংরা, যেন সাফসুত্র রাখার গরজ কারোর মধ্যে নেই। ইসকনের যেই আশ্রমে সে এসে উঠেছে তার কর্মচারীগুলোকে দেখে মনে হয় তার যেন দীর্ঘদিনের কোনো রোগে তারা ভুগছে। ভরত বলে একটা ছোকরা সেবাইত আশ্রমের বাগানের পরিচর্যা করে। সেদিন ভোরে কৃপা হঠাৎ খেয়াল করে একটা ছাতিম গাছের গুড়িতে হেলান দিয়ে ভরত কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। কৃপা ছুটে গেল তার কাছে। কি রে, তোর শরীর খারাপ? ভরত ফ্যালফাল করে তাকিয়ে রইল তার দিকে। অনেকক্ষণ সেইভাবে থাকার পর বলল, হ্যাঁ। তোর কি শরীর খারাপ হয়েছে? ওভাবে পড়ে আছিস যে? ভরত কোনো উত্তর দিল না, সেইভাবেই ফ্যালফাল করে চেয়ে রইল কৃপার মুখের দিকে। কৃপা দেখল ছেলেটার শ্বাস ফুলেছে, হাঁপিয়ে হাঁপিয়ে দম নিচ্ছে। কৃপা তাকে তড়িঘড়ি তুলে এনে অফিস ঘরে বসাল। অফিস ঘরটা বেশ বড়। ঢুকতেই দুটো ব্যাপার তার চোখে পড়ল, যা এখানে একেবারেই বেমানান। ঘরের একদিকে রাধাকৃষ্ণের দোল খেলার একটা বিশাল মিউরিয়াল রয়েছে। গতবার যখন সে এসেছিল তখন মিউরিয়ালটা সবে তৈরি হয়েছিল। আজ সে দেখল গোটা মিউরিয়ালটার উপর ধুলোর চাবড়া পড়ে গেছে। শুধু তাই না, প্রায় 8 ফুট চওড়া মিউরালটার উপর কোনাকুনি ভাবে একটা বিশাল ফাটল। ফাটলটা সব থেকে চওড়া শ্রীকৃষ্ণের মুখের উপর। গত 3 দিন ধরে পুরীতে একটানা বৃষ্টি হয়ে চলেছে। বছরের এই সময় সেটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই বৃষ্টির মধ্যেও সূর্যের আলো ঢলে গেলেই কোথা থেকে যেন রাশি রাশি পোকা এসে ঘরে ঢোকে। আশ্রমের আশেপাশে গাছপালা আছে ঠিকই, কিন্তু এমনটা তো সে কোনোদিন পুরীতে দেখেনি। উপকূলবর্তী এলাকায় নোনা বাতাসের কারণে এমনিতেই পোকামাকড়ের সংখ্যা কম হয়, তাহলে এত অস্বাভাবিক মাত্রায় পতঙ্গ এসে জুটছে কোথা থেকে? ঘরের আলো নিভিয়ে রাখা ছাড়া গতি নেই। বৃষ্টিটা একটু ধরে যাওয়ায় কৃপা সন্ধ্যের পর ঘরের আলো নিভিয়ে বারান্দায় একটা চেয়ার টেনে বসল। কৃপার ঘরের পাশে সেই বাঙালি ভ্রমণ কাহিনীর এসে উঠেছেন। উনি কোথা থেকে একগাছা নিমের কাঁচা ডাল জোগাড় করে তাতে আগুন ধরিয়েছেন। নিমের ধোঁয়ায় পোকার থেকে কিছুটা রেহাই মিলল। বাহ, বেশ উপায় বের করেছেন তো। আর উপায়? এবার এখানে আসাটাই ভুল হলো। ভদ্রলোক চেয়ারে বসে বললেন। কেন ভুল বলছেন কেন? দেখছেন না চারিদিকে কি অবস্থা? যেখানেই যাই একটা বিকট পচা দুর্গন্ধ। স্টেশনে নেমেই পেয়েছিলাম গন্ধটা। এখানে এত কড়া সামুদ্রিক হাওয়া চলে, তাও যেন ক্ষণে ক্ষণেই গন্ধটা নাকে লাগে। গন্ধ? কেন, আপনি পাননি? খুব বর্ষার ফলে নালা উপচে গেলে যেমন গন্ধ হয় তেমন। সবার যেন কি হয়েছে এবার। কোনো হোটেলের খাবারই মুখে রুচছে না। এসব ভেবে কাল শালিমার হোটেলে দুপুরে খেতে গেলাম। মাছটা দিল পচা, পেটের মধ্যে কিলবিল করছে পোকা। আমার গা ঘিনঘিনিয়ে উঠেছিল দেখে। ম্যানেজারটাকে ডেকে দিলুম ঝাড়, কিন্তু সবার মধ্যে কেমন যেন একটা গা ছাড়া ভাব। বিয়ারা থেকে মালিক সবাই যেন কলের পুতুলের মতো আড়ষ্ট হয়ে রয়েছে। কথা যেন কানে গেলেও মাথা অবধি পৌঁছাচ্ছে না। এমনকি এখানের পানীয় জলটাও কেমন নোনতা ঠেকছে। সে কলকাতার জলও নোনতা, তবে এতটা নয়। কাল দেখলাম সরকারি হাসপাতালের বাইরে আউটডোরে রোগীর লাইন রাস্তা অবধি চলে এসেছে।
এত রুগী এলো কোথা থেকে? কৃপা উত্তর দিল না। খানিকক্ষণ চুপ থেকে বলল, ভালো কথা, আপনার নামটা তখন জানা হয়নি। প্রদ্যুৎম মজুমদার, উত্তর দিলেন ভ্রমণ কাহিনীকার ভদ্রলোক। কৃপা নিজের নাম আগেই বলেছিল। ঘাড় নেড়ে শুধু সামনের দিকে তাকিয়ে রইল। পুরীকে সে এই চেহারায় কখনো দেখেনি। কিছু একটা ঘটছে পুরো এলাকা জুড়ে, এমন কিছু যা শুভ নয়। বাতাসের দমকে লেগে থাকা গন্ধে, স্যাঁতসেঁতে সন্ধ্যের অন্ধকারে, মানুষের ফেলফেলে চাহনিতে, সবকিছুতে সেই অশুভের আভাস সে পেয়েছে। আজ ভোরে বৃষ্টি ধরে যাওয়ায় কৃপা বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বহু দূরে দক্ষিণের ঝাউবনের দিকে গিয়েছিল। একসাথে একটা গোটা ঝাউবন যে এইভাবে নিতিয়ে যেতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। গাছগুলো সব যে শুকিয়ে গেছে তা নয়, তবে গোড়ায় পচন ধরলে যেমন পাতা ঝরে শীর্ণ অবস্থা হয়, ঝাউ গাছগুলোর বেশিরভাগের চেহারাই তাই। কৃপা উঠে দাঁড়াল। আজ তার রাতে খাবার ইচ্ছে চলে গেছে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন? প্রদ্যোৎবাবু বললেন। কি? পুরীতে এসে থেকে একটাও কাকচুরুই চোখে পড়েনি। আপনি দেখেছেন কিনা জানি না, আমি তো দেখিনি। কৃপা ঘাড় নাড়ল। ভদ্রলোক ভুল বলেননি। আজ রাতে কৃপার খাওয়ার ইচ্ছে চলে গেছিল। না খেলেও খাওয়ার আগে প্রার্থনায় সে অংশ নেবে। খাবার ঘরের পাশে লম্বা প্রার্থনা কক্ষ। আবাসিকরা প্রায় সকলেই এসেছেন। আশ্রমের অধ্যক্ষ বৃদ্ধ স্বামী বৈকুণ্ঠপতি আজ প্রার্থনা পাঠ করাচ্ছেন। ঘরের আলোগুলো কেমন নিভু নিভু। কৃপা পেছনের সারিতে এসে দাঁড়াল। তার পেছন পেছন প্রদ্যোৎবাবু। বাইরে বৃষ্টি থেমে গেছে। প্রার্থনার প্রথম দু লাইন শুনেই পেছন থেকে প্রদ্যোৎবাবু ফিসফিস করে বললেন, এ তো কোনো বৈদিক শ্লোক নয়। এরকম দুর্বোধ্য জড়ানো শব্দের মন্ত্র তো কোনো কোনো বৈষ্ণব প্রার্থনায় শুনিনি। এসব কি বলছেন বৈকুণ্ঠপতি? ঘরের ফাটল ধরা দেওয়ালে পোকা জমতে আরম্ভ করেছে। একটা মৃদু দুর্গন্ধ। সকলেই যেন কলের মানুষের মতন সেই দুর্বোধ্য প্রার্থনা আওড়ে যাচ্ছে। সকলেই যেন ঘোরের মধ্যে রয়েছে। এরকম মন্ত্র আদৌ কোনো হিন্দু শাস্ত্রে আছে কিনা তা কৃপার জানা নেই। বৈকুণ্ঠপতিকে এমন ঠেকছে কেন? যেন দীর্ঘদিন উপোস করে রয়েছেন। দেওয়ালে ঝোলানো দেবদেবীর ছবিগুলোর উপর ভন ভন করে উড়ছে ঝাঁকে ঝাঁকে মাছি। এসব কিসের অশনি সংকেত? প্রদ্যোৎবাবু চাপা গলায় বললেন। কৃপা তাকালো বৈকুণ্ঠপতির দিকে। খুব ভুল বলেননি প্রদ্যোৎবাবু। প্রার্থনা শেষ। বৈকুণ্ঠপতিকে ধরে ধরে মঞ্চ থেকে নামানো হচ্ছে। এগিয়ে গেল কৃপা আর প্রদ্যোৎবাবু। প্যাসেজের শেষটা আলো অন্ধকার। সেখানে একটা জিরজিরে কেদারায় বসলেন বৈকুণ্ঠপতি। স্বামীজি, যদি অপরাধ না নেন একটা কথা জানতে চাই, মার্জিত গলায় কৃপা প্রশ্ন করল। বৈকুণ্ঠপতি মুখ তুলে তাকালেন। চোখ দুটো যেন দুটো অন্ধকার সুড়ঙ্গ। তার শেষ খুঁজে পাওয়া অসম্ভব। আজ আপনি যেই প্রার্থনা পাঠ করালেন তা আমি কখনো শুনিনি। ভাষাটাও সংস্কৃত মনে হলো না। দয়া করে যদি বলেন এ কোন শ্লোক ছিল? বসো। বৈকুণ্ঠপতির গলার স্বর ঠান্ডা, ফ্যাসফেসে। কৃপা বসলো তার পায়ের কাছে। প্রদ্যোৎবাবু দাঁড়ালেন একটু তফাতে। মেঝেটা যেন অসম্ভব রকম ঠান্ডা। কার উদ্দেশ্যে করা হয় প্রার্থনা? কৃপা উত্তর দিতে সময় নিল না। যে শোনে তার উদ্দেশ্যে। হাসলেন বৈকুণ্ঠপতি, নীরব হাসি। তার গা থেকে বোটকা গন্ধ ছড়াচ্ছে, যেন ধুকছেন তিনি। তুমি যাকে প্রার্থনা শোনাতে চাও তার অস্তিত্ব নেই, আর যে শোনে তাকে তুমি তোমার অতি ভয়ঙ্কর দুঃস্বপ্নেও শোনাতে চাইবে। হঠাৎ যেন গোটা আশ্রম চত্বর স্তব্ধ হয়ে গেল। যেন এক ধাক্কায় থেমে গেল সমস্ত শব্দ। কৃপা তাকিয়ে রইল বৈকুণ্ঠপতির মুখের দিকে। এ কি সত্যিই তিনি, নাকি তার ভেতর থেকে অন্য কোনো সত্তা তাকে দেবভূমিতে দাঁড় করিয়ে এসব কথা বলাচ্ছে? ঘরে ফিরে এলো কৃপা। অনেকগুলি চিন্তা মাথায় খেলছে তার। মনে চাপা উত্তেজনা। খানিকক্ষণ পর শব্দ পেল। পাশের প্রতিবেশী ঘরে ঢুকে দরজায় হুড়কো দিলেন। ঘরে একটা মাত্র টিমটিমে ধুম জ্বলছে কৃপার। আশ্রমের বাহুল্যতা বর্জিত ঘর। আসবাবপত্র সামান্যই। একটা চৌকি, একটা পুরনো আলনা,
একটা তেপায়া টেবিল, একটা চেয়ার আর একটা জলের ঘড়া। ঘড়িতে প্রায় মাঝরাত। থমথমে হয়ে গেছে গোটা আশ্রম। কৃপা চিত হয়ে শুয়ে রয়েছে চৌকিতে। চোখে এক ফোঁটা ঘুম নেই তার। ঘড়িতে ঢং করে 1টা বাজে। কৃপা বিছানা ছেড়ে উঠে গায়ে গেরুয়া পাঞ্জাবিটা গলিয়ে সন্তর্পণে বেরোলো ঘর থেকে। দরজাটার তালা দিয়ে পা টিপে টিপে নিচে নেমে এলো। মূল ফটকের সামনে সাধারণত একজন দারোয়ানা থাকে। আজ সে কাউকে দেখল না, এমনটাই সে আন্দাজ করেছিল। ধুতিটা শক্ত করে কোঁচা মেরে দেওয়ালের গায়ের একটা পেয়ারা গাছ ধরে উঠে পড়ল। পাঁচিল বেশি উঁচু নয়, উপর থেকে লাফ মেরে নিচে ভিজে রাস্তার উপর এসে পড়ল। শুনশান পথঘাট। বাম পাশের সড়কটা দিয়ে সোজা চলে গেলে মন্দির। কৃপা হাঁটতে আরম্ভ করল। রাস্তায় এত ল্যাম্পপোস্ট থাকা সত্ত্বেও বেশিরভাগই জ্বলছে না। অবাক লাগলো না কৃপার। মন্দিরের রাস্তায় এত জঙ্গল তো আগে দেখেনি সে। লতানো গাছ গজিয়ে পথের ধারে আগাছা প্রায় রাজপথের উপর এসে পড়েছে। কিছু পুরনো বাড়ি আছে, তাকিয়ে দেখলো সেগুলোর ভগ্নপ্রায় অবস্থা। রাস্তার দুধারে বেশ কয়েকটা প্রাসাদ প্রমাণ বাড়ি অতিকায় দানবের কঙ্কালের মতো মেঘলা আকাশের নিচে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ ভেজা ঘাসের ওপর পায়ের আওয়াজ। কে ওখানে? কৃপা ভালো করে তাকিয়ে দেখলো একটা ছায়ামূর্তি বাম দিকের বাড়ির ফটকের ভেতর থেকে বেরিয়ে আসছে। জঙ্গলে ঢাকা উঠোনের পেছনে তাকে ভালো চেনা না গেলেও কাছে আসতে কৃপা মুখটা দেখতে পেল। এ কি আপনি? কৃপার সামনে এসে দাঁড়ালেন প্রদ্যুৎ মজুমদার। ও, আপনিও বেরিয়েছেন? কৃপার চোখে সন্দেহের দৃষ্টি। ভেতরে কি করছিলেন? ভদ্রলোক গলা নামিয়ে ফিসফিসিয়ে বললেন, পুরীতে চারদিকে ছোট ছোট গুমটি মন্দির গজিয়েছে। অন্ধগলির শেষে বনের কিনারে পথ চলতি মানুষের চোখের আড়ালে গজিয়ে উঠেছে ছত্রাকের মতো। কৃপা খানিকক্ষণ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, ধর্মীয় স্থানে মন্দির থাকবে, এতে ক্ষতি কি? এ মন্দির সে মন্দির না মশাই। এর বিগ্রহ আপনি চিনতে পারবেন না, এর উপাচারের সাথে আপনি পরিচিত নন, এর প্রার্থনা আপনি বুঝতে পারবেন না। সবই যেন কেমন অদ্ভুত, উগ্র, অশুভ। দূরে কোথাও মিকের গর্জন শোনা গেল। অশুভ? কৃপার গলা ধরে এলো। আসুন, দেখে যান। ভদ্রলোক কৃপাকে নিয়ে দেওয়ালের ফাটল দিয়ে ঢুকে গেলেন। বাড়ির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ভাঙা চাঁড়ে ধাক্কা খেল কৃপার পা। এদিকে অন্ধকারের ভেতরে শোনা গেল ভদ্রলোকের গলা। অট্টালিকা সুলভ বাড়িটার দালানের দুদিকে লম্বা লম্বা থাম। তাদের ওপর উৎকল শিল্পকলার ঢঙে বানানো একজোড়া নৃসিংহ মূর্তি। অন্ধকারে তাদের বিভৎসতা যেন শতগুণে বেড়ে গেছে। হঠাৎ কৃপার কানের গোঙানির মতন একটা শব্দ এলো। দালানের অপর প্রান্তে দেখা গেল ভদ্রলোককে। হাতছানি দিয়ে ডাকছেন কৃপাকে। হাওয়া দিতে আরম্ভ করেছে, ঠান্ডা কনকনে দক্ষিণের হাওয়া। কৃপা এগিয়ে গেল। ভদ্রলোক ইশারা করলেন সামনের দেওয়ালের ফাটলের দিকে। কৃপা নিচু হয়ে চোখ রাখলো ফাটলে। দেওয়ালের ওপাশে একটা বড়সড় হলঘর, তবে পুরনো, চির খাওয়া। ঘরের দুকোনায় দুটো মশাল জ্বলছে। ধকধকে লাল আলোয় গনগন করছে শ্যাওলাধরা দেওয়ালগুলো। মেঝের মাঝামাঝি একটা মেটে সিঁদুর ল্যাপটানো বিচিত্র মূর্তি, যা দেখতে মানুষের মতো হলেও কোনো হিন্দু দেবদেবীর সাথে কোনো রকম মিল নেই। এর আকৃতি কদাকার, যেন মানুষের অবয়বে ছাল ছাড়ানো একদলা মাংসপিণ্ড। তফাৎ শুধু একটাই, মূর্তিটার 3টে মাথা। কৃপার নজর ঘরের সিলিংয়ের দিকে গেল। সেখান থেকে পাশাপাশি দুটো লোহার আংটায় ঝুলছে একজোড়া কৃষ্ণবর্ণ লোমশ পশুর মৃতদেহ, সম্ভবত শুয়োর। তাদের রক্ত চুইয়ে চুইয়ে ফোটায় ফোটায় এসে পড়ছে নিচের অগ্নিকুণ্ডের মধ্যে। অগ্নিকুণ্ড ঘিরে বসে রয়েছে জনাদশেক নারী পুরুষ। তাদের সকলেরই শরীরে ছিন্ন বস্ত্র, চুল উস্কো খুস্কো, মুখ চোখ নোংরা আর ভাষাহীন। এবার কৃপা বুঝতে পারল, এতক্ষণ যাকে গোঙানির শব্দ ভেবে সে ভুল করেছিল, সেটা আসলে এদের সমবেত কণ্ঠে আওড়ে যাওয়া কোনো দুর্বোধ্য প্রার্থনা। কারা এরা? আর কিসের আরাধনায় মেতেছে এমন বিভৎস উপাচারের মাধ্যমে? কৃপার গলা কাঁপছে। ইলুমিনাটি। কি? পিশাচের উপাসক। গলার স্বর যতটা সম্ভব নামিয়ে উত্তর দিলেন প্রদ্যুৎ বাবু।
ফাটলের ভেতর থেকে আলোর চিলতে এসে পড়েছে তার মুখে। কৃপা চোখের পলক ফেলা ভুলে তাকিয়ে রইল তার মুখের দিকে। গোটা শহরে ছেয়ে গেছে এরা, বলে চললেন প্রদ্যোৎবাবু। আমি তখনই বুঝেছিলাম সবকিছুরই এই নারকীয় পরিবর্তন কখনোই কাকতালীয় হতে পারে না। অন্ধকারে উঁকি মেরে দেখুন, দেখতে পাবেন এদের চুপিসারে গতিবিধি। দেওয়ালে কান পাতুন, শুনতে পাবেন এদের ফিসফিসে অশুভ মন্ত্রোচ্চারণ। গন্ধহীন বাতাসের গা গুলিয়ে উঠবে নরকের দুর্গন্ধে। চারিদিকে চলছে এসব 24 ঘন্টা সর্বক্ষণ। গণ হিস্টেরিয়ার মতন মানুষ এদের হয়ে যাচ্ছে। কেন, কিভাবে আমি জানি না, কিন্তু পাপে ছেয়ে গেছে পুরী। আমি জানি আপনি একজন সন্ন্যাসী হয়ে মনকে বারবার বোঝাবেন যে এই কথা সত্যি নয়, কিন্তু অন্তরে আপনিও জানেন আমি মিথ্যা বলছি না। দূরে কোথাও গুমড়ে উঠল মেঘ। কৃপা ভদ্রলোককে উত্তর দেওয়ার মতন কিছু পেল না। দুজনে ধীরে ধীরে পথে নেমে এলো। কোন সর্বনাশের পথে চলছে পুরী। 3 দিন পর নবকলেবরের সমাপন। তলে তলে একটা গোটা শহর এরকম মারাত্মকভাবে রোগাক্রান্ত হয়ে রয়েছে। রোগটা শুধু শরীরের নয়, আত্মারও। কে করবে এর প্রতিকার? কিভাবে এই সাপমোচন হবে পুরীর? কৃপা প্রায় কলের মানুষের মতন কথাগুলো বলে গেল। আমি জানি না কাকে বললে সে আমার কথা বিশ্বাস করবে। ভেতরের কাউকে আমারও ভরসা করি কিভাবে? আর বাইরের কাউকে বলার পর সে যদি কিছু খুঁজে না পায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? দুজনে হাঁটতে হাঁটতে মন্দিরের কাছাকাছি চলে এসেছিল। রথযাত্রার এত কাছাকাছি মন্দির চত্বর এত জনমানবহীন কখনো থাকে না। মিশকালো আকাশের বুকে লাল হলুদ ধ্বজা উড়ছে মন্দিরের চূড়ো থেকে। বাইরে রাস্তার উপর সপসপে ভিজে দাঁড়িয়ে রয়েছে 3টে রথের খাঁচা। কিন্তু এ কি অবস্থা! আর 1 সপ্তাহ বাকি নেই। এখন তো রাত দিন জেগে কাজ হওয়ার কথা। এ কি অবস্থায় পড়ে রয়েছে রথ 3টে? এরা আদৌ সময় কাজ শেষ করতে পারবে তো? নন্দীঘোষ, তালধ্বজ, বলভদ্র এবছর আদৌ রাজপথ ধরে ছুটবে তো? পড়বে তো তাদের রশিতে লাখ লাখ মানুষের টান? আমি এর আগেও রথের সময় পুরীতে এসেছি, বললেন প্রদ্যোৎবাবু। এতদিনে রথের চোখ ঝলসানো আলোয় অন্ধ হয়ে গেল দুজন। সাথে কানের পর্দা চিরে দেওয়া শব্দ। কৃপা প্রদ্যোৎবাবুর কথা শুনতে শুনতে পেছনে নির্মীয়মান রথের চাকাটায় সবে হেলান দিয়েছে। হঠাৎ যেন প্রায় তাদেরই ওপর বিকট শব্দে বাজ পড়ল। দুজনে ছিটকে পড়ল ভেজা রাস্তার উপর। সম্বিত ফিরতে কয়েক সেকেন্ড লাগলো কৃপার। না, জ্বলে যায়নি তারা। কিন্তু কিছুটা দূরে দেখলো প্রদ্যোৎবাবু উঠে বসেছে রাস্তার উপর। রথের গায়ে দাঁড়ানো একটা উঁচু বৈদ্যুতিক খুঁটির মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বাজটা তাহলে তাদের উপর পড়েনি। কানে তালা লেগে গেছে কৃপার। প্রদ্যোৎবাবু টলতে টলতে সামনে এগিয়ে এলেন। আপনি ঠিক আছেন? কৃপা এগিয়ে গেল তার দিকে। উনি উত্তর দিলেন না। কি দেখছেন অমন করে? তার নজর কৃপার পেছনে আকাশের দিকে। ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। কৃপার মুখে চোখে ঠান্ডা বৃষ্টির ফোয়ারা এসে লাগলো। পেছন ঘুরল কৃপা। নীলচে বিদ্যুতের আলোয় মিশকালো মেঘে ঢাকা আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের চূড়ো। থমকে দাঁড়িয়ে গেল কৃপা। সেই চূড়ো খালি না, তাতে পতিতপাবন রাজধ্বজা নেই। আতঙ্কে বিস্ময়ে আঁতকে উঠলেন প্রদ্যোৎবাবু। পুরীর মন্দিরের মাস্তুল পতাকা শূন্য! এ কি করে সম্ভব? ঠিক কত জোরে হাওয়া দিলে সেই বিশাল মঙ্গল ধ্বজ উড়ে যেতে পারে? এই যে সর্বনাশের সংকেত মশাই! পুরীর মন্দিরের পতাকা উড়ে যাওয়া মানে সে তো মহাপ্রলয়ের পূর্বাভাস। কাপা গলায় চেঁচিয়ে উঠলেন প্রদ্যোৎবাবু। দৌড়াতে আরম্ভ করলো দুজন। হাওয়ার দমক মুহূর্তে মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। প্রচন্ড হাওয়ার গতিবেগের বিরুদ্ধে এগোতে কষ্ট হচ্ছিল দুজনের। কোন রকম মুখ চোখ ঢেকে দৌড়াতে দৌড়াতে আশ্রমের ফটকের বাইরে এসে দাঁড়ালো তারা। এ কি, এত রাতে মূল ফটক খোলা? ভেতরে আলোই বা চলছে কেন? গেটের পাশের খুপড়িটায় দারোয়ানটাকে দেখা গেল না। ভেতরে ঢুকেই উল্টো মুখে আসা একজন সেবায়েতকে ধরে কৃপা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এত রাতে ফটক কেন খোলা? এত আলোই বা কেন জ্বলছে? ছেলেটির মধ্যে ঝিমঝিমে ভাব নেই। সম্ভবত সে পুরীর বাসিন্দা নয়।
উড়িয়া মেশানো বাংলায় উত্তর দিল, বৈকুণ্ঠপতি স্বামীর অবস্থা খুব খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে, হাসপাতালে খবর দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স আসছে। কৃপা আর প্রদ্যন্তবাবু দুজনেই এক দৌড়ে তিনতলায় উঠে গেলেন। ঘরের সামনে এক বিচিত্র পরিস্থিতি। অনেকেই জড়ো হয়েছে, তবে প্রায় সকলেই যেন কোনো অজানা সুরায় তাল মিলাচ্ছে। বেশিরভাগেরই চোখ ঢুলুঢুলু, হাতে পায়ে তেমন জোর নেই। ঘরের ভেতর পালঙ্কে শুয়ে আছেন বৈকুণ্ঠপতি, চোখ বন্ধ, শ্বাস ফুলে গেছে। কৃপার ঘরে ঢুকতে উনি চোখ মেলে চাইলেন, খানিকক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন কৃপার দিকে। তারপর হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলেন। প্রদ্যন্তবাবু কেমন যেন হকচকিয়ে গেলেন। বৈকুণ্ঠপতি হাত তুলে ইশারায় কৃপাকে পাশে বসতে বললেন। কৃপা বসল। বৈকুণ্ঠপতি এবার ইশারা করলেন বাকি সকলকে বাইরে চলে যাওয়ার জন্য। আমি তাহলে বাইরে দাঁড়াচ্ছি বলে প্রদ্যন্তবাবু হাঁটা লাগাচ্ছিলেন। কৃপা হাত দেখালো, আপনি থাকুন। ঘর খালি হলে বৈকুণ্ঠপতি চিচি করে কিছু একটা বলতে চেষ্টা করলেন। কৃপা খানিকটা ঝুঁকে পড়ে ওনার মুখের কাছে কান নিয়ে গেল। বড় ভুল করেছি আমি, বড় ভুল, কান্না জড়ানো গলায় বললেন বৈকুণ্ঠপতি। কি ভুল করেছেন স্বামীজি? কৃপার চোখ কুঁচকে গেছে। প্রদ্যন্তবাবু এগিয়ে এসে দাঁড়ালেন বৈকুণ্ঠপতির শিয়রের কাছে। শ্বাস একটু স্বাভাবিক হলে বৈকুণ্ঠপতি বলতে আরম্ভ করলেন, এই প্রথম এত বছর পর নবকলেবর অনুষ্ঠিত হয়েছে, প্রায় 22 বছর। 24। পাশ থেকে প্রদ্যন্তবাবু বলে উঠলেন। কৃপা ইশারায় থামিয়ে দিল তাকে। এখনো মনে আছে শেষ যেবার নবকলেবর হয়, দ্বৈতাপতিদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে পতি মহাপাত্রের সাথে ব্রহ্ম পরিবর্তন করতে যাওয়ার নিয়ে। দেবতাকে নিয়ে যখন মানুষ ভাগাভাগি আরম্ভ করে নিজের দর বাড়ানোর জন্য, তখন তার থেকে জন্ম নেয় পাপ। লক্ষণ ভট্ট নামে জগন্নাথের একজন একনিষ্ঠ ভক্ত ছিল। তখন কতই বা বয়স তার, বছর 17 হবে। তার বাবা মন্দিরের ভাড়ারে মহাপ্রসাদের দায়িত্বে ছিল। চিরকাল জগন্নাথ স্বামীর সেবা করে গেছেন, ছেলেও হয়েছিল তাই। খেলাধুলার বয়স থেকে সে এসে মন্দিরে পড়ে থাকত, সন্ধ্যাবেলা ভাগবত পাঠ করত। কর্মগুণে সে পতি মহাপাত্রের সুনজরে এসে যায়। দ্বৈতাপতিদের মধ্যে সে সহজেই নিজের জায়গা করে নেয়। সেবার প্রথম ব্রহ্ম পরিবর্তনে লক্ষণ যাওয়ার সুযোগ পায় পতি মহাপাত্রের সাথে। তার খুশি বাঁধ ভেঙে যায়। কিন্তু প্রভুর বোধহয় ইচ্ছে অন্যরকম ছিল। দ্বারচয়ন শুরু হওয়ার আগে হঠাৎ দ্বৈতাপতিদের মধ্যে লক্ষণের জন্ম নিয়ে প্রশ্ন ওঠে। সে আদৌ দ্বৈতাপতি পরিবারের কিনা, বা তার জন্ম আদৌ দ্বৈতাপতি সংসারে হয়েছে কিনা, এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। তার বাবা দ্বৈতাপতি হলেও মা ছিলেন চণ্ডাল। এ কথা এতদিন লুকিয়ে থাকলেও তখন হঠাৎ বেরিয়ে পড়ে। প্রভুর কাছে মনের ভক্তি সব, কিন্তু মানুষের লালসা ভক্তির উপরে জাতপাতকে নিজের লাভের জন্য বরাবর ব্যবহার করতে থাকে। তার মায়ের গোপন সত্য বার হতেই এক ধাক্কায় সবাই লক্ষণের বিরুদ্ধে চলে গেল। সে এতদিন প্রভুর কাজ করে মন্দির অসুচি করেছে এমন কথাও বলতে লাগলো সবাই। সে গিয়ে পতি মহাপাত্রের হাতে পায়ে ধরল, তাকে প্রভুর এই কৃপা থেকে বঞ্চিত না করার জন্য। জগন্নাথ স্বামীর ব্রহ্ম পরিবর্তন এ কি কম সম্মানের? কিন্তু তিনিও ছেলেটার পাশে দাঁড়ালেন না। ওনার মনে কি ছিল নারায়ণ জানেন, কিন্তু সমগ্র মন্দির সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করার সাহস তার হলো না। লক্ষণকে মন্দিরের কাজকর্ম থেকে চিরকালের মতো নির্বাসিত তো করাই হলো, সাথে তার মরা পাপের এহেন নিষিদ্ধ প্রেম নিয়েও লোকে অকথ্য টিপ্পণী করতে লাগলো। জলে চলে গেল তার সারা জীবনের ভক্তি আর পরিশ্রম। রাগে অপমানে পুরী ছেড়ে চলে গেল লক্ষণ। প্রাণ উজাড় করা আনুগত্য বদলে গেল বিষাক্ত ক্ষোভ আর অভিমানে। বিষিয়ে গেল লক্ষণের মন, আর সেই বিষের রস গিয়ে পড়ল স্বয়ং জগন্নাথ স্বামীর উপর। মন্দির তো সে ত্যাগ করলই, সে সাথে ত্যাগ করলো তার ইষ্টদেবতার উপর সমস্ত রকম বিশ্বাস। শ্রী ভগবানের উপর তার রাগ এতটাই প্রবল হয়ে উঠল যে সে মনে মনে ভগবানের প্রতিদ্বন্দ্বী ভাবতে লাগলো নিজেকে। মনে মনে শপথ করলো, যেই পাপের সাম্রাজ্য গড়ে উঠেছে প্রভুকে ঘিরে, সে নিজে হয়ে উঠবে সেই পাপের অধীশ্বর। বৈকুণ্ঠপতি থামলেন, একটু কাশলেন। পাশের টেবিলে রাখা জলের গ্লাসটা এগিয়ে দিল কৃপা।
দুটো খেয়ে তিনি আবার বলতে চললেন, ভক্তের ভক্তিতে যখন গ্রহণ লাগে তখন আড়ালে বসে তৃপ্তির হাসি হাসে শয়তান। কারণ ভালোবাসাটা যতটা গভীর হয় তার থেকে জন্ম নেওয়া জিঘাংসাও হয় ঠিক ততটাই ভয়ানক। লক্ষণ আবারও আরাধনা শুরু করল, তবে এবার মহাপিশাচের। ধর্মীয় রীতি ভুলে মেতে উঠল উদ্দাম পিশাচতন্ত্রে। যেই গুটিকতক মানুষ তার পক্ষে ছিল তাদের নিয়ে এসে শুরু করলো পিশাচ সাধনা। তারপর এলো সেই অভিশপ্ত রাত, যেই রাতে শেষ ব্রহ্ম পরিবর্তন হয় পুরীতে। সমুদ্রের ধারে শুরু হয় তাদের নিজেদের ডাকিনী বিদ্যায় লক্ষণের নিজের ব্রহ্ম পরিবর্তন। মহাপিশাচের যজ্ঞের ছাই নিজের বুকের সাথে আঁকড়ে ধরে এই পুরীর সমুদ্র তটে সে নিজেকে পুঁতে ফেলে, এই আশায় যে তার আত্মা কয়েদ থাকবে ওই যজ্ঞের ছাইতে। আর তার অভিশাপে শ্রীক্ষেত্র পরিণত হবে পিশাচপুরীতে। এখানে কেউ দেবতার পূজা করবে না, কারোর জীবনে ঔজ্জ্বল্য থাকবে না। ব্যাধিতে গ্রাস করবে পুরীর প্রত্যেকটি মানুষকে। মানুষ ঐশ্বরিক আরাধনায় ছেড়ে পৈশাচিক উপাচারে ব্রতী হবে। সেই রাতেই প্রবল জলোচ্ছ্বাস টেনে নিয়ে যায় লক্ষণের সাথীদের। যে হাতে গোনা পাচেক কয়েকজন বেঁচে ছিল, তারাই এই পাপের বীজ বপন করতে আরম্ভ করে পুরীর মানুষের মনে। থামলেন বৈকুণ্ঠপতি। তার চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ঘরে পিন পড়া নিস্তব্ধতা, শুধু বাইরে ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। প্রদ্যুৎবাবু কাঠ হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কৃপা লম্বা একটা শ্বাস নিয়ে বলল, এসব আপনি জানলেন কি করে? সেই রাতে জলোচ্ছ্বাসের পর যে কজন বেঁচে ছিল তাদের মধ্যে আমি একজন। হঠাৎ যেন ঘরের অক্সিজেন কমে গেছে। গলাটা শুকিয়ে এলো প্রদ্যুৎবাবু। কৃপার মনে পড়ে গেল আজ সন্ধ্যার প্রার্থনার কথা। তবে আমি ভুল করেছিলাম বাছা, খুব ভুল। তোমায় ভুল বুঝিয়েছিলাম। তিনি আছেন, সর্বক্ষেত্রে আছেন, সবার মধ্যে আছেন। না হলে সেদিন আচমকা ওরকম জলোচ্ছ্বাস হতো না। তিনি যেন বারবার আমায় বলেছেন আমি ভুল পথে চলেছি, তার প্রতি অভিমান করে সৃষ্টির সর্বনাশ করতে চেয়েছি। এই অনুতাপ, উফ, এই অনুতাপ। শ্বাস চড়ে গেল বৈকুণ্ঠপতির। প্রদ্যুৎবাবু, আপনি বাকিদের ডাকুন। উঠে দাঁড়ালো কৃপা। না না, বাকিদের সামনে আমি একথা বলতে পারবো না গোসাই। আমার কথা মন দিয়ে শোনো। শহরের দক্ষিণ দিকে ঝাউবনের ধারে সমুদ্রের পাড়ে কোথাও সেই ছাইয়ের পাত্রটি আজও পোতা রয়েছে। লক্ষণের আত্মার যতদিন শুদ্ধিকরণ না হবে ততদিন পুরীর সাপমোচন অসম্ভব। তোমরা সেই পাত্রটিকে খুঁজে তার থেকে কে কে ওখানে? হঠাৎ গলা চড়ে গেল বৈকুণ্ঠপতির। কোথায় স্বামীজি? কেউ তো নেই। কৃপা এগিয়ে এদিক ওদিক দেখল। না, ওই যে দেওয়ালের ধারে অন্ধকারে ও কারা দাঁড়িয়ে আছে। তোরা কেন এসেছিস? আমি যাব না তোদের সাথে। আমার রাধা মাধব নিয়ে যাবে আমায়। কারা তোরা? ওরা কারা এখানে? হাহাকার করে উঠলেন বৈকুণ্ঠপতি। তার চোখ মুখ হঠাৎ কুকড়ে যেতে আরম্ভ করলো। চোখ দুটো বেঁকে গেল বিভৎসভাবে। ডাকুন সবাইকে, জলদি। আর দেখুন অ্যাম্বুলেন্স কত দূর, চেঁচিয়ে উঠল কৃপা। হঠাৎ মুখ দিয়ে গ্যাজলা উঠতে লাগলো বৈকুণ্ঠপতি। ওনার হাত পায়ে খিঁচুনি মারতে আরম্ভ হলো, যেন ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি নিংড়ে নিচ্ছে ওনাকে। খাবি খেতে থাকলেন বৈকুণ্ঠপতি। সকলে ঘরে ঢুকতেই একবার ভয়ার্ত চোখে দক্ষিণের অন্ধকার দেওয়ালের দিকে তাকালেন, তারপর হঠাৎ নিথর হয়ে গেলেন। কৃপা উঠে দাঁড়ালো বিছানার পাশে। তার চোখ দুটো দেখে ভালো লাগলো না কৃপা, যেন ঠিকরে বেরিয়ে আসছে। কৃপা আলতোভাবে বন্ধ করে দিল চোখ দুটো। বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া মাত্র কৃপা আর প্রদ্যুৎবাবু বারান্দায় এসে দাঁড়ালেন। অ্যাম্বুলেন্স ঢুকছে বটে মূল ফটক দিয়ে, কিন্তু ওগুলো কি? এত বড় বড় গাড়ি কখন এলো? আর রাস্তায় এত মানুষই বা কোথা থেকে এলো? পুরী কি তাহলে স্বাভাবিক ছন্দে ফিরছে? দুজনে নেমে এলো নিচে। উঠোনে বেরোতে বুঝলো বড় বড় গাড়িগুলো মিলিটারি জওয়ানদের। রাস্তায় ঠিক ঠিক করছে সশস্ত্র বাহিনীর লোক। কি ব্যাপার অফিসার, এত জওয়ান হঠাৎ? প্রদ্যুৎবাবু এগিয়ে গিয়ে একজনকে ধরে জিজ্ঞাসা করলেন। আবহাওয়া দপ্তর মাঝরাতে হঠাৎ সতর্কতা জারি করেছে, সাইক্লোন অ্যালার্ট। গোটা উড়িষ্যা উপকূলে আজ রাতের মধ্যে খালি করা হচ্ছে। কাল দুপুরে সাইক্লোন আছড়ে পড়বে সমুদ্র তটে, সেই সাথে সুনামিরও সম্ভাবনা রয়েছে। বুক কেঁপে উঠল প্রদ্যুৎর। কাল ব্রহ্ম পরিবর্তন, সেই একই দিনে আবারও জলোচ্ছ্বাসের পূর্বাভাস।
সেই একই ঘটনার পুনরাবৃত্তি? দাঁত চেপে কথাগুলো বলে গেল কৃপা। কিরকম গতিবেগে হতে পারে ঝড়ের? প্রদ্যুৎবাবু শোধালেন। 200-র আশেপাশে। এবার নাম দিয়েছে শ্রীলঙ্কা, লুসি। দুপা পেছনে এসে কৃপা বলল। প্রদ্যুৎবাবু অন্ধকার মুখ করে ফিরে তাকালেন তার দিকে। মন্দিরের চূড়োটা এখান থেকে দেখা যায় না, তবে কৃপা জানে পুরীর মন্দিরে ধ্বজাশূন্য হওয়া ঘোর অশনি সংকেত। ভোরের আলো ফোটার পর বৈকুণ্ঠপতিকে দাহ করা হলো স্বর্গদ্বারে। মাঝখানে ঘন্টা দুয়েক বিশ্রাম পেয়েছিল কৃপা আর প্রদ্যুৎবাবু। বৃষ্টি থেমে গেলেও সমুদ্রের উপরের আকাশ মিশমিশে কালো হয়ে রয়েছে। উত্তর থেকে দক্ষিণে যতদূর চোখ যায় মেঘের চাদর অন্তহীন চাঁদোয়ার মতন ঝুলে রয়েছে সমুদ্রের উপরে। চিতার আগুনের ভেতর দিয়ে কৃপা তাকিয়ে রইল সমুদ্রের দিকে। ছোবল মারার আগে সর্পিনী যেমন খসে, সমুদ্র যেন তেমন ভাবেই ফুলে ফুলে উঠছে। তার রং এখন আর নীল নেই। মেঘের প্রতিফলনে সাগর ধূসর কালো রঙের দানবের মতন গর্জন করে চলেছে। পর্যটক যা ছিল পুরীতে সকলে হুড়ুহুড়ি করে রাজপথ দিয়ে স্টেশনের পথ ধরেছে। সেনাবাহিনী টহল দিয়ে চলেছে রাস্তায়। সমুদ্র তটের সমস্ত হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি ফিরে যাবেন না? প্রদ্যুৎবাবু চিতার সামনে দাঁড়িয়ে কৃপাকে প্রশ্ন করলেন। কৃপা খানিকক্ষণ চুপ থেকে বলল, স্বামীজি যা বলেছেন তা আমি আর আপনি ছাড়া কেউ জানে না। আপনাকে আমি আটকাতে পারবো না, সেটা উচিত নয়। কিন্তু আমি সংসার ত্যাগী সন্ন্যাসী, আমার মৃত্যু ভয় নেই। সেই পাপের ঘোড়া আমি খুঁজে বের করবই, না হলে শ্রীক্ষেত্রের সাপমোচন অসম্ভব। প্রদ্যুৎবাবু মাথা নিচু করলেন, তারপর বললেন, আর উনি যা যা বললেন তা যদি মৃত্যু পথযাত্রীর নিছক প্রলাপ হয় তাহলে তো চুকেই গেল। কিন্তু পুরীর রন্ধ্রে রন্ধ্রে যে অভিশাপ রোগের মতন ছড়িয়েছে তার থেকে মুক্তি দেওয়ার এই পুণ্যের সুযোগ আমি ছাড়তে চাই না। প্রদ্যুৎবাবু দীর্ঘশ্বাস ফিরে বললেন, বেশ, আমারও সংসার নেই। বাড়িতে লোক বলতে একজন চাকর, একজন রাঁধুনি। একান্তই যদি প্রাণে না বাঁচি, হাত পা ছাড়িয়ে কাঁদতে বসার মতন কেউ নেই। তাহলে থেকে যাবেন বলছেন? কৃপার ঠোঁটের কোণে হাসির ঝলক। প্রদ্যুৎবাবু ঘাড় নেড়ে বললেন, পুড়তে যখন হবেই তখন নিমতলার থেকে স্বর্গদ্বারে পড়া অনেক ভালো, বলে নিজেই এই বেমানান জায়গায় মুখ টিপে হাসলেন। দুজনে যখন আশ্রমে ফিরে এলো তখন ঝোড়ো হাওয়া দিতে আরম্ভ করেছে। আশ্রমে ঢুকতেই দুজনে বুঝতে পারলো আশ্রম খাখা ফাঁকা। সকলে কি তাহলে পালিয়েছে? সঙ্গী যে কয়েকজন দাহ করে ফিরল তারাও যে যার মতন মালপত্র গুছিয়ে অল্প সময়ের মধ্যেই স্থান ত্যাগ করল। সনাতন নামে একজন উড়িয়া কেয়ারটেকার ছিল। কৃপা নিচে নেমে দেখলো সে অফিস ঘরে বসে ঢুলছে। সকলে কি চলে যাচ্ছে? সনাতন জড়িয়ে জড়িয়ে যা বলল তাতে বোঝা যায় পুলিশ সকল পর্যটককে পুরী ছাড়ার নির্দেশ দিয়েছে। তাই এরাও আর কাউকে থাকার অনুমতি দেবে না। এই দুর্যোগে মাথা গুঁজবেন কোথায়? প্রদ্যুৎবাবু নিজের ছোট ব্যাগটা কাঁধে চাপিয়ে গায়ে রেনকোটটা পরতে পরতে বললেন, একটাই জায়গা আছে যেখানে যত দুর্যোগই হোক প্রাণহানি হওয়ার সম্ভাবনা নেই। কৃপা উত্তর দিল, কোথায়? মন্দির। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। রাস্তায় বেরোতেই কৃপার হাতের ছাতা এক ঝটকায় উড়ে বেরিয়ে গেল। পাশের বন্ধ দোকানের শাটারের বাইরে উঠতে থাকা একটা বড়সড় প্লাস্টিক কৃপা জড়িয়ে নিল গায়ে। দুজনে হাঁটতে লাগলো খা খা রাজপথ ধরে। বৃষ্টির এক একটা ফোঁটা যেন তীরের মতন বিঁধতে লাগলো তাদের মুখে। আবহাওয়া দেখে সময়ের ঠাহর না হলেও কৃপা জানে এখন দুপুর গড়িয়ে গেছে। পুরী শহরকে জনমানব শূন্য করে দিয়েছে প্রশাসন। যেদিকে চোখ যায় ফ্যাকাশে হয়ে যাওয়া বৃষ্টিতে একলা দাঁড়িয়ে ভিজছে এক নিঝুম নিষ্প্রাণ অভিশপ্ত শহর। মন্দিরের সামনে ঝড়ের ঝাপটায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে তিনটে অসমাপ্ত রথ। তাদের বিশাল চাকাগুলো থেকে থেকে এমনভাবে থরথরিয়ে উঠছে যেন এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়বে বৃষ্টি ভেজা রাজপথে। কৃপার প্রদ্যুৎবাবু দাঁড়ালেন না। ক্লান্ত শরীরটাকে টেনে তুললেন কয়েকশো সিঁড়ি বেয়ে উপরে। মন্দিরের চাতালের পাশে সার দিয়ে পাথরের ছোট ছোট খুপড়ি। এগুলো আসলে সবই কোনো না কোনো দেবদেবীর পুজোর বেদি। একে কাল প্রায় সারা রাত জাগা, তারপর আজ ভোর থেকে প্রায় কিছুই খাওয়া হয়নি। ক্লান্ত শরীরে দুজনেই এলিয়ে পড়ল একটা পাথরের ছাউনির নিচে। কতক্ষণ সেভাবে পড়েছিল খেয়াল নেই কৃপার।
তন্দ্রা কাটলো প্রচন্ড এক শব্দে। উঠে বসলো কৃপা। ঘুটঘুট করছে অন্ধকার চারদিকে। মনে পড়তে কয়েক মুহূর্ত লাগলো যে সে কোথায়। তাকিয়ে দেখে পাশে প্রদ্যুম্নবাবু নেই। তার মালপত্র সমস্ত পড়ে রয়েছে পাশে, কিন্তু উনি কই? হঠাৎ কৃপার নজর গেল বাইরে। বিদ্যুৎ চমকেছে। তার আলোয় কৃপা এই প্রথম পুরীর মন্দিরকে এই চেহারায় দেখল। তুফান বয়ে যাচ্ছে ছাউনির বাইরে। মন্দিরের চাতাল থেকে ধোঁয়া উঠছে বৃষ্টির ফোঁটার ঝরে। আকাশ ছুঁয়ে অন্ধকারে কোনো অতিকায় দানবের মতন দাঁড়িয়ে আছে মন্দিরের চূড়া। তার ধ্বজাহীন মাথা হারিয়ে গেছে মেঘের ভেতরে। তার গায়ের মূর্তিগুলো দিয়ে ঝরঝর করে ঝরে পড়ছে সহস্র ঝর্ণা। যেন এক পর্বত প্রমাণ শিবলিঙ্গের মাথায় তার সমস্ত তেজ নিয়ে গঙ্গা আছড়ে পড়ছে। কোথায় গেলেন প্রদ্যুম্নবাবু? কৃপা ঘুরল মন্দিরের দিকে। সে কি ঠিক শুনল ঘণ্টার ধ্বনি? কোথা থেকে আসছে এই শব্দ? কৃপা আঁকড়ে ধরল মন্দিরের গায়ের একটা শেকল বাঁধা রেলি। হাওয়ার ঝাপটায় যেন প্রায় উড়িয়ে দেয় তাকে। কৃপা শেকল ধরে ধরে গিয়ে পৌঁছালো মূল গর্ভগৃহের বাইরে। ওই তো প্রদ্যুম্নবাবু একা অন্ধকার গর্ভগৃহের বাইরের ছাউনির নিচে কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে রয়েছেন ভেতরের দিকে। আর এক কোণে মাথার উপরে ঝুলতে থাকা দড়িটা ধরে টান মেরে যাচ্ছে। ভং ভং ভং। সেই অপার্থিব প্রলয়ঙ্কর পরিবেশে যেন এক ঘোর লাগা মাদকতা সৃষ্টি করছে সেই ঘণ্টাধ্বনি। মূল গর্ভগৃহের সিংহদুয়ার বন্ধ। সেই বিরাটাকায় দরজার পেছনে পুরনো এবং নতুন মূর্তিকে মুখোমুখি বসানো হয়েছে। বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন তিনজন। মাঝখানের জন নিশ্চয়ই পতি মহাপাত্র, সাথে দুজন কম বয়সী দৈতাপতি। এরা মন্দির ছেড়ে নড়েনি। সম্ভবত এই বিশাল মন্দির চত্বরে তারা ছাড়া আর কেউ নেই। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা, সে যে নড়চড় হওয়ার উপায় নেই। যান চলে গেলেও না। কেমন সম্হিত স্বরে কথাগুলো বলে গেলেন প্রদ্যুম্নবাবু। তার হাত এক নাগারে টেনে চলেছে ঘণ্টার রশি। ঢং ঢং ঢং। গুটি কয়েক প্রদীপ জ্বলছে সিংহদুয়ারের বাইরে। পাথরের দেওয়াল ভেদ করে ঝোড়ো হাওয়া ছুতে পারেনি তাদের শেখা। গোটা শহরের বিজলি বন্ধ করে দেওয়ার সারা মন্দিরের ওই কয়েকটা প্রদীপই আলোর উৎস। যেখানে কৃপা আর প্রদ্যুম্নবাবু দাঁড়িয়ে আছেন, তাদের আর ওই তিনজন দৈতাপতির মধ্যে আর একটা দরজা। আর দৈতাপতিদের সামনে মূল গর্ভগৃহের সিংহদুয়ার। এ যে কত জন্ম পুণ্যের ফল! প্রভুর প্রাণ প্রতিষ্ঠার সময় তার মন্দিরে স্থান পাওয়া, বলে উঠলেন প্রদ্যুম্নবাবু। দেখুন দেখুন কি ভয়াল ধ্বংসলীলা চলছে চারিদিকে। তার মধ্যে ওনার দুয়ারে শুধু আমরা স্থান পেলাম, আর কেউ নেই, কেউ না। অন্ধকার পাথরের ঘরে প্রদ্যুম্নবাবুর কণ্ঠস্বর গমগম করে উঠল। তিনজন দৈতাপতি বেঁধে ফেললেন তাদের চোখ। শুরু হলো মন্ত্রোচ্চারণ। ঝলসে উঠল বিদ্যুৎ। হঠাৎ থেমে গেল ঘণ্টার ধ্বনি। ওরা কারা? প্রদ্যুম্নবাবুর কম্পমান গলার স্বর কানে যেতেই কৃপা ফিরল সেদিকে, যেদিকে প্রদ্যুম্নবাবু হা করে তাকিয়েছিলেন। বৃষ্টির পর্দার মধ্যে দিয়ে মন্দিরের চাতাল দেখা যাচ্ছে। বিশাল চাতালের উপর বিদ্যুৎ ঝলকে আলোয় কৃপা দেখল সেখানে এক এক করে জড়ো হচ্ছে অনেকগুলো মানুষের অবয়ব। সকলের গায়ে কালো জোব্বা। কারা এরা? এই দুর্যোগের মধ্যে জনপ্রাণীহীন শহরে কোথা থেকে এলো এরা? পতি মহাপাত্রের কণ্ঠের মন্ত্রোচ্চারণ তার কানে যেতেই সেদিকে ঘুরলেন প্রদ্যুম্নবাবু। এ কেমন মন্ত্র? উঁচু সরু গলায় গোঙানির মতন দুর্বোধ্য ভাষায় প্রার্থনা। তার শিরা উপশিরা দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। প্রভু এই মন্ত্র উনি শুনেছিলেন সেই পোড়োবাড়ির ভেতরে। এই শয়তানি চক্রান্ত এসে ঢুকেছে স্বয়ং জগন্নাথ স্বামীর দুয়ারে। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত এর শিকার। ব্রহ্ম পরিবর্তন যে সব থেকে পবিত্র উপাচার, প্রভুর প্রাণ প্রতিষ্ঠাকে কলুষিত করার জন্যই কি এই বিরাট